হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ঘুরঘুরে ফ্যামিলির ইউটিউব চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকের দিনটা রবিবার। দুপুরবেলা মিষ্টি আর পল্লবীকে নিয়ে বেরিয়ে পড়েছি কাছাকাছি একটা সুন্দর জায়গায়, নিউ টাউনে অবস্থিত একটা সুসজ্জিত অ্যাপার্টমেন্টে। হ্যাঁ, নিউ টাউনের সব অ্যাপার্টমেন্টই সুসজ্জিত, বাট এখানে একটু বিশেষত্ব আছে। তো চিনার পার্ক মোড় থেকে 650 মিটারের ওয়াকিং ডিস্টেন্সে অবস্থিত আপসাইড ডাউন হাউস। অ্যাপার্টমেন্টের 4th ফ্লোরে অবস্থিত আপসাইড ডাউন হাউস এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মহাবাজার নামে একটি ডিপার্টমেন্টাল স্টোর। এখানে এসে দেখলাম পার্কিংয়ের একটু প্রবলেম রয়েছে, বাট আমরা 2 হুইলার নিয়ে এসছি যেহেতু, তো 20 টাকা লাগলো আমার নিচে, বিল্ডিংয়েরই নিচে পার্কিং করতে, এবং আমরা লিফটে করে চলে গেলাম 4th ফ্লোরে। এখানে টাইমিংটা বলে রাখি, এভরিডে 11 AM টু 9 PM ওপেন থাকে। নিয়ম মতো জুতো বাইরে খুলে আমরা প্রবেশ করলাম। ঢুকেই রিসেপশন। 240 টাকা মাথা পিছু এখানে টিকিটের মূল্য। 5 বছর পর্যন্ত বাচ্চাদের টিকিট লাগে না, বাট আমাদের 240 টাকা করে 720 টাকা মোট আমি পেমেন্ট করে আমাদের 3 জনের টিকিট কেটে নিলাম। অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। তো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে 240 টাকা দিয়ে আপনি যদি টিকিট কাটেন তাহলে আপনার জন্য ধার্য হবে 1 ঘন্টার সময়। এই 1 ঘন্টার সময় আপনি ভিতরে এনজয় করতে পারবেন। অ্যাপার্টমেন্টের শুরুতেই রয়েছে একটি সুসজ্জিত লিভিং রুম, যেখানে সামনে একটা টিভি এবং অপোজিটে সুসজ্জিত সোফা সেট। কিছুটা এগিয়ে গেলে রাইট সাইডে পড়ছে একটা ড্রেসিং রুম এবং তার ঠিক অপোজিটে একটা কিং সাইজ বেড অর্থাৎ বেডরুম। তারপরে পড়ছে একটা কিডস রুম, একটা স্টাডি রুম, একটা বাথরুম এবং একটা ওপেন কিচেন, তার সঙ্গে ডাইনিং এরিয়া। বাট এই সবের মধ্যেও একটা বিশেষত্ব হলো, আপনি অ্যাপার্টমেন্টে ঢুকবেন তো মাথা উঁচু করে নিজের পায়ে, বাট এখানে আপনি বাদে সমস্ত আসবাবপত্রই কিন্তু পুরো উল্টো, মানে আপনার মাথার ওপরে। প্রথমে ব্যাপারটা বুঝতে একটু সময় লেগেছিল ঠিকই, বাট তারপরে ওখানে দেওয়া নিয়মাবলী এবং শর্তাবলী দেখে আমরা যেভাবে কিছু ছবি তুলে তার এফেক্ট দেখলাম, তাতে ব্যাপারটা কিন্তু খুবই মজার। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, রিলস বানাতে ভালোবাসেন, ভিডিও করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা হাইলি রেকমেন্ডেড প্লেস একটা। আপনার একটা ছবি বা ভিডিও ক্লিক করার পরে খুবই সামান্যতম কারিগরি দক্ষতায় আপনি পৌঁছে যেতে পারেন একদম সিলিংয়ে, অর্থাৎ আপনাকে দেখে মনে হবে আপনি বাদুড় ঝোলা ঝুলছেন। ভিডিও দেখে কখনো কখনো তো আমার এটাও মনে হচ্ছে যে আমি হয়তো কোনো স্পেসশিপে পৌঁছে গেছি। যাই হোক, মিষ্টির বাঁধন ছাড়া আনন্দ তো এখানে জাস্ট ধরে রাখা যাচ্ছিল না। তো আমরা পুরো ব্যাপারটাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং বিভিন্ন রকমভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে করে দেখছিলাম। এখানে কিন্তু কয়েকজন ভলেন্টিয়ার্স আছে যারা আপনাকে গাইড করে দেবে আপনি কিভাবে ছবি তুললে, কিভাবে ভিডিও করলে তার এফেক্টটা সবথেকে ভালো আসবে, এবং এখানে আপনি বিভিন্ন রকম ডিরেকশানও পেয়ে যাবেন। তো পুরো জিনিসটা আমরা যেটুকু করতে পেরেছি আমার এই ভিডিওয় রইল। তোমরা সবাই দেখো, এনজয় করো।
এখানে এসেই প্রথম আমি নিজে হাতে সিঁড়ি দিয়ে নামলাম। এটুকু বলতে পারি, এখানে ভিডিও বা ফটোগ্রাফি করার পর সেটা রোটেট করে হয়তো তোমার ভিডিও তুমি নিজে দেখেই অবাক হয়ে যেতে পারো। আমার তো সব থেকে মজার জায়গা লেগেছে সিঁড়ি এবং স্টাডি রুমটা। জাস্ট ভিডিওটা দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আমাদের এই পজিশনগুলো এবং কতটুকু করতে পেরেছি আমরা। একটা কথা না বললেই নয়, এই পুরো অ্যাপার্টমেন্টটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। কারণ ছবি তোলা এবং ভিডিও করার জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের হাঁটু গেড়ে বসা, হামা দেওয়া এবং কিছু কিছু ক্ষেত্রে ডিগবাজি হামাগুড়িও খেতে হচ্ছে। তো সেই জন্য এই জায়গাটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং খুব যত্ন সহকারে পরিপাটি করে মেনটেন করা হয়েছে।
এখানে 1 ঘন্টা ভরপুর মজা করার পরে বেরিয়ে যথারীতি মিষ্টির মন ভরেনি। তো এখান থেকে বেরিয়ে আমরা কোথায় গেলাম, কিভাবে বাকি সময়টা স্পেন্ড করলাম, সেটা জানার জন্য অনুরোধ রইল পরের ভিডিওটা দেখার। কেমন লাগলো কমেন্টে জানিও। নতুন যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করো।